তো ফাইনালি বর্ডার টু মুভি থেকে নতুন একখানা গান সামনে এসছে, গানটার নাম হচ্ছে ইশকি দা চেহারা। এটা তাদের সেকেন্ড ট্র্যাক। প্রথম যে গানটা তাদের তরফ থেকে এসেছিলো সেটা হচ্ছে ঘর কা বাওগে, বেসিক্যালি ওটা সন্দেশে আতে বর্ডারের যে গান সেটারই রিক্রিয়েট করা ভার্সান ছিল। এখানে এই গানটা মিথুন রিক্রিয়েট করেছিল, খুব দারুণ রিক্রিয়েট করেছিল সে গানটার একটা সেপারেট রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যদি না দেখে থাকো আমি সেটার লিঙ্ক পিন কমেন্টে দিয়ে রাখবো, আমি বলবো অবশ্যই সেটা গিয়ে চেক আউট করো। তো এখন আমরা শুনে নেব বর্ডার টু এর নতুন গান ইশকি দা চেহারা, আর এই গানটা কম্পোজ করেছে হচ্ছে সচেত পরম্পরা। আর এই গানটার লিরিক্স হচ্ছে কাউসার মুনির। আমি এই লিরিসিস্টের নাম প্রথম শুনছি, আমি জানি না ওনার আগে কোনো লেখা গান আমি শুনেছি কি না, বাট আমার মনে হচ্ছে ওনার কাজ আমি প্রথমবারের জন্যই শুনতে চলেছি। আর গানটা গেয়েছে হচ্ছে দিলজিৎ দোসাঞ্জ আর সচেত আর পরম্পরা। তো আর বেশি কথা বাড়াবো না, আগে শুনে নিই চলো সচেত পরম্পরার কম্পোজিশনে কেমন হলো ইশকি দা চেহারা, তারপর আমি আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো। बाग बहारा मेरा यारा, परंपरा इश्क दी पहली बरखा लाया वे, मोरनी बन के झूमो यारा, तूने इश्क में नचना सिखाया वे। एक नूर दा सितारा, एक दूर दा किनारा, मेरे कोल आज चलने लगा। शगना दा एक चन्ना उतरा है मेरे अंगना, मेरे कोल वे चमकने लगा। इश्क दा यारा नाम सुना था, तुझसे मिला तो मैं हुआ रूबरू। इश्क दा चेहरा तेरा हूँ बहू, सारी जिंदगी तेनू तकदा रहूं। इश्क दा चेहरा तेरा हूँ बहू, सारी जिंदगी तेनू तकदा रहूं। नाइस शॉट। सचेत बांध के साफा डाल के सहरा, निकले जब ताके सब चेहरा, चमक चमक तू चमक चमक में इश्क का यारा रंग है गहरा। आया तेरी वे संदल, साया तेरा वे चंदन, तेरी महक बदलना नहीं। ओ चूड़ा मैं तू मेरा कलीरा, जोड़ा अपना ढोल मजीरा, उतरेगी ना उंगली से अब मेरी मुंदरी दातू हीरा। तेरी सिंदूरी इसमें जिंदड़ी मेरी पूरी, तेरे सर से उतरना नहीं। ओ तुझ में कोई दाग नहीं है, चांद আচ্ছা, আমি এখানে ওরা বাড়িতে এসেছিল, তারপর আবার হয়তো বর্ডারে ফিরে যাচ্ছে, এই সময়টা দেখাচ্ছে। सारी जिंदगी দিলজিতের ভয়েস ডেফিনেটলি ভালো লাগছে। इश्क दा चेहरा तेरा हूँ बहू, सारी जिंदगी तेनू तकदा रहूं। ওকে, তো কেমন লাগলো বর্ডার টু এর নতুন গান ইশকি দা চেহারা? এটা বর্ডার টু এর সেকেন্ড গান বেসিক্যালি। তো যদি আমায় এক কথায় বলতে বলা হয় যে গানটা কেমন লেগেছে, আমি বলবো এটা একটা খুব ডিসেন্ট একটা গান হয়েছে, খুব অ্যাভারেজ একটা গান। আমি সেরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু গানটার মধ্যে খুঁজে পাইনি, বা সেরকম কিছু ব্যাপার নেই গানটার মধ্যে যার জন্য আমি গানটা লুপে শুনবো, বা গানটার মধ্যে এরকম কোনো মোমেন্ট নেই যে পোর্শনটা গানটার আমি বারবার গুনগুন করব। এরকম জিনিস আমি পুরো গানটায় একটা জায়গাতেও খুঁজে পাইনি। আর কম্পোজিশন ওয়াইজ যদি গানটার কথা বলি, খুবই সাধারণ একটা কম্পোজিশান, খুবই বেসিক একটা কম্পোজিশান। সচেত পরম্পরার এটাই একটা ব্যাপার যে তাদেরকে নেওয়া হয়েছে এই গানটার জন্য, বাট আমার মনে হয় যে প্রথম গানটা যেখানে মিথুন
রিক্রিয়েট করেছে, যেখানে সিঙ্গার হিসাবে বিশাল মিশ্রা ছিল। আমার মনে হয় তাদেরকে দিয়ে এই গানটা কম্পোজ করানো যেতে পারতো, বা তাদেরকে মানে সেকেন্ড গানটার দায়িত্ব তাদেরকেই দেওয়া যেতে পারতো। তারা এর থেকে অনেক 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 বেটার কিছু ডেলিভার করতে পারতো। সাচেত পরম্পরার জন্য আমি একটাই কথা বলবো, তারা নো ডাউট ভালো সিঙ্গার, তারা যেরকম কাজ করে আসছে সেটা নো ডাউট ভালো, খারাপ না। বাট তাদের একটা বাউন্ডারি আছে, তারা ওই বাউন্ডারির বাইরে গিয়ে এখনও পর্যন্ত কিন্তু কিছু ডেলিভার করতে পারেনি, বা আউট অফ দ্য বক্স এরকম কিছু করে দেয়নি যে যেটা শুনে মনে হবে যে হ্যাঁ সিরিয়াসলি তারা খুব ভালো কিছু করেছে। তারা যে কাজগুলো করেছে, যে গানগুলো আজ অব্দি তারা কম্পোজ করে এসছে বা গেয়ে এসছে ভালো, বাট যেটা আর কি বলছি আমি, আউট অফ দ্য বক্স কিছু না, বা শুনে একদম মাথা খারাপ হয়ে যাবে বা সত্যি প্রশংসা করার মতো সেরকম কিছু তাদের কাছ থেকে কিন্তু এখনও পায়নি। তো সেখানে দাঁড়িয়ে টিপিক্যাল যে সাচেত পরম্পরা যেরকম কম্পোজিশন হয়ে থাকে, তারা এখানে সেরকম কিছুই ডেলিভার করেছে। আর এখানে বর্ডার 2 এর প্রথম গানটা যদি কথা বলি, সন্দেশে আতে হের রিক্রিয়েট করা ভার্সন ঘর কা পাওগে, সেটা এতটাই ভালো হয়েছে, তো সেখান থেকে আমার এক্সপেকটেশান অনেক বেশি ছিল এর পরে যে গানগুলো আসবে সেগুলোকে নিয়ে। বাট তো কোথাও গিয়ে এই গানটা আমার এক্সপেকটেশান একদমই ম্যাচ করতে পারেনি, একদমই পারেনি। আমি ভেবেছিলাম হয়তো ওরকম কিছু না হলেও হয়তো অ্যাটলিস্ট সেরকম ভালো কিছু পাবো। বাট এই গানটা আমি সিরিয়াসলি সেরকম আমার ভালো লাগেনি, খুবই ডিসেন্ট একটা গান লেগেছে, যে আমি একবার শুনলাম, আমার পরে গিয়ে আর এই গানটা যে আবার নতুন করে শোনার ইচ্ছা হবে তা একদমই হবে না। তো খারাপ লাগার জায়গা এটাই যে যখন তোমার হাতে মিথুন রয়েছে, যখন তোমার হাতে বিশাল মিশ্রার মতো কম্পোজার রয়েছে, তখন কেন সাচেত পরম্পরা, কেন? তো তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে, তোমাদের যদি ভাল লেগে থাকে সেটাও জানিও, তোমাদের যদি খারাপ লেগে থাকে সেটাও জানিও। পুরো গানটার মধ্যে যদি আমি বলি একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে দিলজিৎ দোসাঞ্জের ভয়েস। তার যেটুকুনি পোর্শন ছিল সেটুকুনি পোর্শন শুনতে আমার ভালো লেগেছে। এছাড়া যে ওই কী বলে, যে রিদিমটা ছিল, যে বিটটা ছিল মাঝখানে, ওই বিটটার জন্য আর দিলজিৎ দোসাঞ্জের ভয়েসের জন্য গানটা যেটুকুনি ভালো লেগেছে, শুধু আমার ওই দুটো জিনিসের জন্য। বাকি জায়গায় আমার সেরকম খুব একটা ভালো লাগেনি, খুবই ফ্ল্যাট লেগেছে। এই আর কি, এর থেকে বেশি কিছু আমার এই গানটাকে নিয়ে বলার নেই। এই ছিল আজকের ভিডিও। তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে, তোমাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দিও। আমরা 1K খুব কাছাকাছি আছি, সো সাবস্ক্রাইব করে দিও। তো আর নতুন কিছু বলার নেই, আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।